থাইল্যান্ডের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র হলো ক্রাবি। ক্রাবির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর চমৎকার সুন্দর সব আইল্যান্ডগুলি। এখানকার নীল জলরাশি ও বড় বড় পাহাড় পর্যটকদের মন আকর্ষণ করবেই। ক্রাবির বিচগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো আওনাং বিচ। আমরা এই আওনাং বিচের কাছেই আছি। এছাড়াও আছে রেইলে বিচ, যেখানে শুধুমাত্র বোটে করেই যাওয়া যায়। এই বিচের সৌন্দর্যও কিন্তু অসাধারণ। এছাড়াও এখানে রয়েছে সন্ধ্যেবেলা বিচের ধারে ফায়ার শো আর রাতের নাইট মার্কেট এবং সাথে বিভিন্ন লোভনীয় খাবারের দোকান। হ্যালো এভরিওয়ান, আমি পূজা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ক্রাবিতে আমাদের লাস্ট ডে। আর আগের এপিসোডে তো তোমরা দেখেইছো যে আমরা 4 আইল্যান্ড ট্যুর করেছি। আর আজ যাব ক্রাবির খুব ফেমাস একটি আইল্যান্ড, সেটি হচ্ছে হং আইল্যান্ড। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল ব্রেকফাস্টটাও করে নিয়েছি, যেহেতু আজকে আমরা একটা আইল্যান্ড ট্যুরে যাব। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন ফেরিঘাটে যাবার উদ্দেশ্যে। আজকে দিনটাও ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, খুব বাইরে ভালো রোদ উঠেছে, একদম পরিষ্কার আকাশ। তো এরকম দিনে আইল্যান্ড ট্যুরে যেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা সেখানেই যাচ্ছি যেখানে 4 আইল্যান্ড ট্যুর করার দিন যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম, এখন আমরা সেই জায়গাতেই যাচ্ছি। তারই পাশে একটা জায়গা আছে, সেখান থেকে প্রাইভেট বোট ট্যুরগুলো হয়। তো আজকে আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে প্রাইভেট বোট ট্যুর। এটা গ্রুপের সাথে নয়, শুধুমাত্র আমরা 4 জনই আজকে যাব বোটে করে। তো আমরা যেখান থেকে বোটে উঠবো সেখানে প্রায় চলে এসেছি। আর ওদেরই গাড়ি আমাদের হোটেলে পাঠিয়েছিল আমাদেরকে নিয়ে আসার জন্য। দেখো, আমরা ফাইনালি বোটে উঠেও পড়েছি। বোটে ওঠার জায়গাটা একটু রিস্কি ছিল, যার জন্য ওইখানে আর ভিডিও করাটা পসিবল হয়নি। আর আমরা বুক করেছিলাম হচ্ছে ট্র্যাডিশনাল লং টেল বোট। স্পিড বোট তো অনেক জায়গাতেই চড়া হয়, কিন্তু যেহেতু এখানে ফেমাস লং টেল বোট, সেই জন্য আমরা লং টেল বোটে করেই যাচ্ছি। প্রথম দিকে বাইরে এই জায়গাটায় এসে বসতে একটু ভয় ভয় লাগছিল, কারণ নৌকাটা খুব দুলছিল আর এখানে বেশ ঢেউও ছিল। কিন্তু যাই হোক, পরে সাহস করে একটু বাইরে এসে বসেছি আমি আর বিবান। আর বেশ হাওয়াটাও খুব ভালো লাগছিল। আর বাইরে এসে বসলে ভিউটাও খুব সুন্দর দেখা যায়, যেহেতু চারিপাশেই বড় বড় ক্লিফগুলো রয়েছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো ওই জন্য তখন আমরা একটু বাইরে এসে বসেছি। আমরা হং আইল্যান্ডে পৌঁছে গেছি। আর এখানে আসতে মোটামুটি সময় লেগেছে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই। তো এখানে বোটগুলো পরপর পার্কিং করা। আর যেহেতু এই আইল্যান্ডটা একটা ন্যাশনাল পার্কের অংশ, তাই এখানে এন্ট্রি ফি লাগে প্রবেশ করতে। এটি একটি শান্ত ও মনোরম জায়গা। যারা কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করো, তাদের জন্য এটি একটি স্বর্গ। আমরা হাঁটতে হাঁটতে এখন অনেকটা ভেতরে চলে এসেছি। উফ, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এই জায়গাটায় একটু সকাল সকাল আসলে ভালো, ভিড়টা অনেকটা কম থাকে। আর যত বেলাতে আসা যায় তত ভিড়টা একটু বেশি হয়ে যায়। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে অত সকাল সকাল আসাটা পসিবল হয় না, কারণ ওদেরও একটু রেস্টের দরকার হয়। আইল্যান্ডের চারিপাশের ভিউটা কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা যে কি বলবো। আর ওয়েদারটাও ভীষণ ভালো। যেহেতু আমরা ডিসেম্বর মাসে এসেছি, ওয়েদার কিন্তু খুবই মনোরম। তো ইভানকে আর ধরে রাখা যাচ্ছে না, ও কতক্ষণে জলে নামবে, তাই ওর ড্রেস চেঞ্জ করে দিলাম। ও জলে নেবেও পড়েছে অলরেডি। আমরাও ড্রেস চেঞ্জ করে এক এক করে জলে নামবো। আজকে সারাটা দিন আমরা এখানেই কাটাবো।
এখানে কিন্তু খুব ভালো স্নরকেলিং করা যায়। এখানে সমুদ্রের নিচে প্রচুর কালারিং মাছ, বিভিন্ন রকমের কোরাল দেখা যায়। তো ভিভান, সন্দীপন ওরা সবাই এখানে স্নরকেলিং করেছে। আমার মোটামুটি স্নান করা হয়ে গেছে। এখন এই দোলনাটায় বসে একটু রিল্যাক্স করছি। আর ওই দিকটায় খুব রোদ, তাই এখন একটু ছায়ায় বসে আছি। আর ভিভান, ইভান, সন্দীপন ওরা এখনও জলেই রয়েছে। এত রোদ তো, তাই এখানে সানস্ক্রিন, সানগ্লাস, পর্যাপ্ত পরিমাণে জল এগুলো রাখাটা খুবই দরকার। আজকে যেহেতু আমাদের লাস্ট ডে এখানে, তাই মনটা স্বাভাবিকভাবেই একটু খারাপ, কিন্তু তাও যাই হোক, এই জায়গাটা বেশ ভালোভাবে এনজয় করছি। এত সুন্দর জায়গা যে মনে হচ্ছে চুপচাপ বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করি। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওপরে উঠে কিন্তু প্রচণ্ড খারাপ। তো এখানে একটা নেচার ট্রেল আছে, ওপরে উঠলে পরে হাইকিং করে যেতে হয় এই জায়গাটায়। তো ওপরে উঠলে পরে আন্দামান সাগরের অসাধারণ প্যানোরামিক ভিউটা দেখা যায়। কিন্তু যেহেতু ইভান খুব ছোট, ও এতটা হাঁটতেও পারবে না, আর ওকে কোলে নিয়ে যাওয়াটাও পসিবল নয়। তো সেই জন্য আমরা আর ওপরে উঠলাম না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখান থেকে আমরা বোটে করে নেমেছিলাম, ঠিক সেই জায়গাটাতেই। আর এই যে দেখো, গাছের ফাঁক দিয়ে যে সমুদ্রের নীল জলরাশি দেখা যাচ্ছে, এটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর যেহেতু এটা আইল্যান্ড, এখানে খাবারের দোকান খুবই কম, হাতে গোনাই কয়েকটা খাবারের দোকান রয়েছে। তো আমরাও এখান থেকে একটু জুস কিনে নিলাম খাবো বলে, গরমে বেশ ভালোই লাগবে খেতে। আর এখানে আসার জন্য পর্যাপ্ত পরিমাণে জল আর কিছু স্ন্যাক্স নিজেদের সঙ্গে রাখলে বেশ ভালো হয়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে আরেকটা জায়গা আছে, হং লাগুন, আমরা পরবর্তী সেখানেই এখন যাব। জায়গাটা এত সুন্দর যে এখান থেকে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে কাটাই। ইভান আর ভিভান এই দুদিন ধরে সমুদ্রে স্নান করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে। ইভানকে একটুখানি টাওয়াল দিয়ে ঢেকে নিয়েছি, কারণ রোদে নয়তো গা পুড়ে যাচ্ছে। এত বোটের মধ্যে নিজেদের বোটটা খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, ফাইনালি আমরা বোটে উঠেছি। এখন আমরা যাব সেই হং লাগুন যে জায়গাটা, আমরা এখন সেখানে যাব। জলের রঙটা যেন এক এক জায়গায় এক এক রকম সুন্দর। আর চারিপাশের পাহাড়গুলোর কথা আর কি বলবো, মানে দারুণ লাগছে দেখতে। এখন আমরা একটু বাইরেই বসে আছি, এখন আর ভেতরে বসে নেই, একটু বাইরেই সবাই মিলে এখন বসে আছি। বাইরে বসলে হাওয়াটাও সুন্দর পাওয়া যায়, আর বাইরের যে ভিউটা সেটাও খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা হং লাগুনে প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই জায়গাটা দেখো, খুব সুন্দর কিন্তু জায়গাটা, চারিপাশটা। আর ওই যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান দিয়েই কিন্তু বোটগুলো সব ভেতরে ঢুকছে। তো এখানটায় জলটা একটু কম, তো এখানটায় আমরা এখন একটু বোটের থেকে নেমেছি, অনেকেই নেমেছে। এই জায়গাটা এমনিই নামা যাচ্ছে, বেশ ভালো লাগছে। মাঝখানে জল আর চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, যেন মনে হচ্ছে একটা ঘরের মতো। তো এই জায়গার সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর, একটু আলাদা ধরনের, বেশ ভালো লাগছে এই জায়গাটা। এখানে আমরা স্নান করিনি, জাস্ট এমনি একটুখানি জলে নেমেছি। আর এখানে ইভান একটু কান্নাকাটিও করছে, ওই জন্য বেশিক্ষণ আর দাঁড়াবো না, আমরা চলে যাব। ওর হয়তো ভালো লাগছে না, কি হয়তো ঘুমও পেতে পারে।
আমরা আবার হং লাগুন থেকে বোটে উঠে পড়েছি। উঠে এখন আমরা আরেকটা আইল্যান্ডে যাচ্ছি, ওটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর ইভান তখন খুব কান্নাকাটি করছিল, ও বোটে উঠে ঘুমিয়েও পড়েছে। আসলে ও খুব টায়ার্ড হয়ে গেছে, এত জল ঘেটেছে, এত স্নান করেছে যে ও খুব ঘুম পেয়ে গেছিলো। তো কী হয়, ঘুরতে আসলে বাচ্চাদের রুটিনটা একটু গণ্ডগোল হয়, খাওয়া দাওয়া, ঘুমের টাইম সব কিছুই একটু চেঞ্জ হয়, সব কিছু ঠিক টাইম মতন হয়ে ওঠে না। তো ওই জন্যই রাত্রের ঘুমটা ওদের জন্য খুব দরকার হয়। আজকে দুপুরের লাঞ্চটা আমরা যেখান থেকে বোট বুক করেছি সেখান থেকেই আমাদের লাঞ্চ দেবে, এই বোটেই আমাদের লাঞ্চ দেবে। তার মাঝে এখন এখানে একটু ফ্রুটস দিয়েছে, এখানে শুধু পাইনঅ্যাপেল আছে। তো দেখো পাইনঅ্যাপেলটা কত সুন্দর করে কাটিং করেছে। আর এখানে ফ্রুটসগুলো তো বললামই যে খুব ভালো খেতে। আমরা আইল্যান্ডের কাছাকাছি চলেই এসেছি। এখন বোটটা একটা সাইড করে দাঁড় করাবে আস্তে আস্তে, তারপরে আমরা নামবো। তো এই যে আইল্যান্ডটায় আমরা এখন এসেছি, এই আইল্যান্ডটার নাম হচ্ছে পাগবিয়া আইল্যান্ড। এখানে আমরা একটুখানি জলে নেমেছি, আর জলটা কিন্তু এখানে খুব পরিষ্কার, খুব সুন্দর জলটা। আর পেছনের পাহাড়টা দেখো, পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর। ভিভান এখানেও স্নরকেলিং করার জন্য সব কিছু পরে নিয়েছে, চশমা। তো যেখানেই যাচ্ছে সেখানেই স্নরকেলিংয়ের জন্য নেমে পড়ছে। হাওয়া নেই। আমাদের এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে, এখানে এরকম বক্সে করা লাঞ্চটা ওরা রেডি করেই নিয়ে এসেছে। এই যে আমাদের লাঞ্চ, একটা ডিম, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা স্টিকি ফ্রাইড রাইস, এটা হচ্ছে লেবু, এখানে একটা ভিনেগার সস, এখানে শসা। আমি তো শসা খাই না। তা লাঞ্চটা কেমন লাগছে এমনিতে? ভালো খাওয়া যাচ্ছে? বাহ। আর এখানে সব কিছু খাবারের সাথে একটা ফিশ সস দেয়, তো অনেকে খায়। ভিভান যেমন ফিশ সসটা দিয়ে মাখিয়ে খাচ্ছে, ওর ভীষণ ভালো লাগছে। কিন্তু জানি না কেন আমার খুব একটা ফিশ সসটা ভালো লাগেনি, মানে কেমন যেন, যেহেতু আমাদের খাওয়ার অভ্যেস নেই, তো আমার একটা গন্ধ গন্ধ লাগছিল। ফেরার পথে এখন এই জায়গাটায় আমাদের বোটটা একটু দাঁড়িয়েছে, এই জায়গাটায় সবাই দাঁড়ায় স্নরকেলিংয়ের জন্য। তবে থাইল্যান্ডে স্নরকেলিং, কায়াকিং, রক ক্লাইম্বিং এই সমস্ত অ্যাক্টিভিটির কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। তো আমাদের বোটটা এখন এখানে দাঁড়িয়েছে, আমি নামিনি জলে, সন্দীপন আর ভিভান জলে নেমেছে স্নরকেলিংয়ের জন্য। আর এখানে দেখো বোটে বসেই থেকেই কত সুন্দর জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে, আর ওরা তো জলের নিচে দেখছে, তো ওদের কাছে আরও ভালো লাগবে। তবে এখানে এত সুন্দর মাছ দেখা যাচ্ছে, সন্দীপন এর আগে যখন করেছিল স্নরকেলিং, তখন ওপরে উঠে এসে বলেছিল যে জলের মধ্যে যেন মনে হচ্ছে পুরো আস্ত একটা অ্যাকোরিয়াম, মানে এত ভালো লাগছিল। আর এই জায়গাটায় এখন একটু রোদ্দুরটা কম, একটু ছায়া ছায়া মতো, ওই জন্য জলের নিচটা একটু অন্ধকার বলে একটু ভয় ভয়ও লাগছিল। আর ভিভানও এখানে একটু সাহস করে নেমেছে। ভিভান এর আগে স্নরকেলিং করেছে, কিন্তু সেগুলো হচ্ছে আইল্যান্ডে গিয়ে করেছে, এরকম জলের মাঝখানে নেমে স্নরকেলিং ও কিন্তু আজকেই প্রথম করলো। তো যাই হোক, ও ভয় কাটিয়ে যে সাহস করে নেমেছে এটাই অনেক। সন্দীপনও ওকে একটু ধরেছিল। এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। সব কিছু হয়ে গেছে, ওরা এখন ওপরে উঠে পড়ছে।
আর ওদের দেখা দেখি ইভানও খুব বায়না করছিল যে মানে নিচে নামার জন্য, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ভিভান তো জল থেকে ওপরে উঠে এসেছে, তো চলো ওকেই একবার জিজ্ঞাসা করা যাক যে ওর কেমন লাগলো। তুই তো ফার্স্ট টাইম করলি স্নরকেলিং, কেমন লাগলো? নিচের এক্সপেরিয়েন্সটা কেমন? ছাড়লাম, খুব ভালো ছিল। ফার্স্ট টাইমটা আমি ভয় পাচ্ছি, ওইটা পড়ে গেছে। এটা আমি কটা মাছ দেখলি বল, কটা ফিশ দেখলি? কাউন্টেবল কাউন্টেবল নয়, কেমন কেমন ফিশগুলো? একটা হচ্ছে এরম, এই যে একটা নর্মাল ফিশ, কিন্তু আরেকটা হচ্ছে প্যারাফিশ, আর দুটো হচ্ছে তো ভয় পেয়ে গেছে। আমি বাবাকে বলছিলাম। আচ্ছা, ভালো লেগেছে তো? এই কদিন স্নান করে করে ভিভানের গায়ের অবস্থা একদম খারাপ, মারাত্মক রকমের ট্যান পড়ে গেছে। বাড়ি গিয়ে এর ব্যবস্থা নিতে হবে। ইভানও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন আমরা সবাই মিলে বাইরেই বসে আছি। আর এখন রোদ্দুরটাও তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, তো সেই কারণে মানে ওয়েদারটা বেশ মনোরম লাগছে। কালকে আর আজকে এই দুটো দিন বেশ ভালোই কাটলো। সারাদিন আইল্যান্ডে ঘুরে ঘুরে স্নান করে খেয়ে দিয়ে বেশ সুন্দর দিনটা কাটলো, বেশ ভালোও লাগলো। এই জায়গাটায় জলে কিন্তু মারাত্মক ঢেউ ছিল, তো বসে থাকতে বেশ ভয়ই লাগছিল, কিন্তু যাই হোক তাও সাহস করে আমরা সবাই বসেই ছিলাম, কিন্তু মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল। যাই হোক, আমরা লাঞ্চটা সেরে এখন আবার আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম সকালবেলা, আমরা এখন সেদিকেই যাচ্ছি। আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরছি। হাওয়াটা মাঝে মাঝে ভালোই লাগছে, কিন্তু মাঝে মাঝে হাওয়া মানে এত উলটপালট হাওয়া না যে অস্বস্তিও লাগছে। আর এদিকে দেখো ভিভান আর ইভান, ওরা দুই ভাই, ওরা দুজন দুজনের মতন একটু খেলা করছে আর কি। ইভানেরও মুডটা বেশ ভালোই আছে, যেহেতু একটু ঘুমিয়ে নিয়েছিল। সমুদ্রের যেদিকেই তাকাই না কেন, লং টেল বোটগুলো, স্পিড বোটগুলো সব এক এক দিক থেকে এক এক দিকে যাচ্ছে দূর থেকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই বড় বড় শিপগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর যখনই একটা স্পিড বোট মানে খুব স্পিডে আমাদের সাইড দিয়ে যাচ্ছে, ঢেউগুলো এসে এত জোরে ধাক্কা খাচ্ছে যে নৌকাটা একদম মানে দুলে উঠছে, তো ওটা আরও বেশি ভয় লাগছিল। তা যাই হোক, আমরা যেখানে নামবো প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। প্রচুর বোট দাঁড়িয়ে রয়েছে এখানে, সব সারাদিনের ট্যুর করে এখন সবাই ফিরছে। আমরাও এখনই নামবো, আর আমাদের জন্য গাড়ি পাঠানো হবে। যেখান থেকে আমরা বোট বুক করেছি তারাই আবার হোটেলে ড্রপ করার জন্য আমাদের এখানে গাড়ি পাঠাবে। তো দেখো, আমরা ঘুরে টুরে এখন আমরা আমাদের রিসর্টে ফিরে এসেছি। রিসর্টেও বেশ ভিড় রয়েছে, এখানেও সবাই পুলে চান করছে। তো ভাবছি এখন এখানে একটুখানি জলে নামি। ভিভানও জলে নামবে বলছে, ওর সমুদ্রে স্নান করেও হয়নি, পুলে ওকে একবার হলেও নামতেই হবে। আর ঠিক আছে, কাল তো চলেই যাব, তো তার আগে আরেকটুখানি মজা করে নিই। আর এখানে দেখো বেশ সুন্দর করে লাইটিংগুলো সাজাচ্ছে, যেহেতু নিউ ইয়ার আসছে সেহেতু খুব সুন্দর করে সাজাচ্ছে। আমরা রুমে ফ্রেশ হয়ে কিছুটা সময় কাটিয়ে এখন আবার একটুখানি আমরা বেরোচ্ছি।
একটুখানি বিচের দিকেই যাব। আর দেখো চারিদিকটা লাইটিং করে খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা যখন থাইল্যান্ডে টিকিট কাটছিলাম তখন মনে হচ্ছিল যে নিউ ইয়ারটা আমরা বাড়িতেই কাটাবো আমাদের মতো করে, কিন্তু এখন এখানে ঘুরতে এসে দেখছি 31 আগের দিন মানে এখানে এত সুন্দর করে চারিপাশে সাজিয়েছে, এত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন ভাবছি যে আর একটা দিন 31টা এখানে কাটিয়ে গেলেই ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে, আমাদের তো টিকিট কাটা অলরেডি হয়েই গেছে। তো এখানে বিচে যাওয়ার জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে এই মেন জায়গাটায় এসে এখান থেকেই গাড়িগুলোতে উঠেছি। এগুলো অনেকটা টোটোর মতন, তো এগুলোতে উঠে আমরা বিচে এসেছি। আর বিচের ধারের এই রাস্তাটা দেখো কত সুন্দর করে লাইটিং করে সাজানো, চারিদিকে দোকানপাটগুলো খুব ভালো লাগছে। শুধু একটাই আফসোস হচ্ছে যে আর একটা দিন এখানে কাটিয়ে গেলে খুব ভালো হতো। তা বিচে এসে দেখছি যে এখানেও বেশ সুন্দর ফায়ার শো হচ্ছে। আমরা জানতাম না যে এখানে ফায়ার শো হয়, তো এখানে জায়গায় জায়গায় দেখছি এরকম হচ্ছে। তো আমরা আবার এখানে একটুখানি দাঁড়ালাম দেখবো বলে। এই ফায়ার শোটা কিন্তু আমি এখানেই প্রথমবার দেখলাম থাইল্যান্ডে এসে, বেশ ভালোই লেগেছে দেখতে। আর আমার কাছে বেশ একটা নতুনত্ব, যেহেতু প্রথমবার দেখলাম। এই ফায়ার শোতে এত আগুন জ্বালা, আর আগুনগুলো এত দূরে দূরে যায় যে মারাত্মক আগুনের তাপ থাকে। এত দূরে দাঁড়িয়েও মনে হচ্ছে খুব আগুনের তাপ আসছে এরকম। কিন্তু যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই খেলাগুলো কিন্তু খুব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাই গ্রুপ করে এই খেলাগুলো দেখায়। বিভিন্ন রকম জিনিসপত্র এনে ওরা এগুলো অ্যারেঞ্জ করে খেলাগুলো দেখায়। আমরা বিচের পাশ দিয়ে, এই যে বিচ বরাবর যে রাস্তাটা আছে, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সোজা, যে যদি একটু কিছু কেনাকাটা করি সেই জন্য। আর এখানে দেখছি যে রাস্তার পাশে এরকম একটা বাচ্চা মেয়ে সুন্দর সেজে গুজে এখানে নাচ করছে। কেউ এখানে টাকা পয়সাও ডোনেট করছে। বেশ ভালো ব্যাপারটা যে ও একটা কিছু অ্যাক্টিভিটি করে মানুষকে দেখাচ্ছে। এখানে একটা সাইডে মার্কেটে ঢুকেছি, এখানটায় প্রচুর খাবারের দোকান রয়েছে দেখছি। কিন্তু মানে ওরা দুজন রয়েছে, ভিভান আর ইভান, ওরাও ভীষণ টায়ার্ড, ওরা আর হাঁটতে পারছে না এত। তো এখানে দেখছি প্রচুর খাবারের দোকান রয়েছে। তবে ক্রাবিতেও কিন্তু জিনিসপত্রের দাম খুব বেশি, মানে শপিং করার জন্য মানে আমরা টুকটাক কিছু দেখাশোনা করছিলাম, কিন্তু খুব জিনিসপত্রের দাম। তো এখানে এই যে আইসক্রিমের দোকানটা রয়েছে, এখানে এই যে এরকম আইসক্রিম বানিয়ে দিচ্ছে, আমরা যেই জিনিসগুলো বলছি সেগুলো দিয়েই বানিয়ে দিচ্ছে। তা বিমান বললো যে এখান থেকে আইসক্রিম খাবে, সেই জন্য এখান থেকে দুটো আমরা আইসক্রিম কিনছি। তো এখন আমাদের আইসক্রিমটাই বানাচ্ছে। ভিভান আইসক্রিমটা খেয়ে দেখছে, তবে ভিভানের ভালো লেগেছে, আমার অত খুব একটা ভালো লাগেনি, সন্দীপনেরও খুব একটা ভালো লাগে। আর এই যে দেখো, ইভানকে কোলে নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে, কারণ ওর পক্ষে এতটা হাঁটা সম্ভব না। তো আমরা ওই জন্য এখন ভাবছি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব। আজকে আমরা আর বাইরে কোথাও ডিনার করতে যাইনি। আমাদের হোটেলের উল্টো দিকে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা আছে, ওখান থেকেই ও খাবার নিয়ে আসলো, যেহেতু আজকে ভীষণ টায়ার্ড আর যেতে ইচ্ছা করলো না। আবার একটা নতুন সকাল, কিন্তু আজকে সকালটা একটু অন্যরকম। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর আজকে হচ্ছে আমাদের ফিরে যাওয়ার দিন। তো মনটাও একটু খারাপ, আর এতদিন পর বাড়ি ফিরছি, সেখানেও একটু ভালো লাগা তো থাকেই। তো দেখো চারিদিকে বিভিন্ন রকম, আজকে রাতে বিভিন্ন পার্টি শার্টি হবে, বিভিন্ন রকম প্রোগ্রাম হবে, সেই জন্য চারিদিকে সব কিছু গোছগাছ করছে। আর আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো সব কিছুর পরেও মনে হচ্ছে যে আর একটা দিন এখানে থেকে গেলে হয়তো খুব ভালো হতো। তো নেক্সট টাইম যদি এরকম টাইমে কখনো কোথাও ঘুরতে যাবার প্ল্যান করি, তো 31টা সেই জায়গাতেই কাটাবো, কারণ তাহলে অন্যভাবে একটু এনজয় করা যাবে। আর আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য এখানে গ্র্যাব থেকে গাড়ি বুক করেছি, আমাদের এই গাড়িটা পাঠিয়েছে। আমাদের রিসর্ট থেকে এয়ারপোর্ট খুব বেশি দূর নয়, কাছাকাছি। আর এখানে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই ভালো, আর ভিউটাও খুব সুন্দর। গল্প করতে করতে আমরা এয়ারপোর্টের একদম কাছেই চলে এসেছি। এটা হচ্ছে ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
আমরা এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকেও গেছি। এখন পরপর যে কাজগুলো আছে সেগুলো করব, করে আগে ইভানকে একটুখানি খাইয়ে নেব। প্লিজ বাবা। হাত নাড়াস না। ক্রাবি এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই, কিন্তু এয়ারপোর্টটা খুব ছোট, খুব বেশি বড় নয় এয়ারপোর্টটা। আর যেহেতু 31st ছিল, তো সেহেতু একটু ফাঁকা ফাঁকাই রয়েছে এয়ারপোর্টটা, খুব বেশি লোকজন ছিলও না, একটু ফাঁকা ফাঁকাই ছিল। ওখান থেকে গিয়ে কিছু কেনা যাবে। এখানে ইভানকে খাওয়াবো বলে বেবি কেয়ার রুমের খোঁজ করছিলাম, কিন্তু জানি না বেবি কেয়ার রুম আছে কি নেই, যাই হোক কোথাও পাইনি। খাইয়ে টাইয়ে এখন আমরা এই যে লাইন দিয়েছি বোর্ডিংয়ের জন্য। আর আমাদের হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট। আমরা এখান থেকে যাব হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর এয়ারপোর্ট, তারপর ওখান থেকে হচ্ছে ব্যাঙ্গালোরের ফ্লাইট আমাদের। ফ্লাইট আমাদের ছেড়েও দিয়েছে, রাইট টাইমেই ফ্লাইট ছেড়েছে। আর এখন পরবর্তী গন্তব্য হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট। তো চলো আবার সেখানে গিয়ে কথা হবে। আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, আবার পরবর্তী ফ্লাইটে ওঠার আগে। পরবর্তী ফ্লাইট এখনও অনেকটা টাইম দেরি আছে। তো এখানে দেখো আমরা একটু পিৎজা অর্ডার করেছি, পিৎজা খাবো। আর এখানে ইভানের শরীরটা একটু খারাপ হয়েছিল, ওর একটু হালকা জ্বর জ্বর মতনও এসেছিল। মালয়েশিয়া এয়ারপোর্টে এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি, তবে এরপরে আর শুধু এয়ারপোর্টে আসবো না, এরপরে খুব শিগগিরই প্ল্যান করব যে মালয়েশিয়া ঘুরতে আসার জন্য। এখান থেকে আমরা এবার ফ্লাইটে উঠেও পড়েছি। এখানে বৃষ্টি হচ্ছে, এখন আমাদের ফ্লাইটটা ছাড়বে। এখানেও কিন্তু রাইট টাইমেই ফ্লাইটটা আমাদের ছেড়েছে। তো পরবর্তী গন্তব্য হচ্ছে ব্যাঙ্গালোর। এতদিন ঘুরছিলাম ফিরছিলাম, সব কিছুই ঠিক ছিল। আজ যেহেতু ফিরছি, যেন মনে হচ্ছে আজকে শরীরটা আর চলছে না। আর সারাদিন ধরে আজকে এয়ারপোর্টে কাটিয়েছি, তো ভীষণ টায়ার্ড লাগছে। আর জার্নি ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে ব্যাঙ্গালোরে পৌঁছে নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নেব। যাই হোক, আমাদের থাইল্যান্ড ভ্রমণ পর্বের এটাই ছিল লাস্ট ভিডিও। আবার পরবর্তী নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। গুড নাইট, থ্যাংক ইউ।